আমাদেরকে ফান্ড দেয় না, ফান্ড দেয় হচ্ছে তোমার আইএফএস কে, মানে যে অর্গানাইজেশন আমেরিকা বেসড। হ্যাঁ, আইএফএস যেগুলো, এটা আপনাদেরকে দেয়। এদের সাথে আমাদের যোগাযোগ, আমি বিভিন্ন ইউনিভার্সিটির সাথেও আমার যোগাযোগ আছে, ওখান থেকে আমার ফান্ডিং আসে। মানে আমারটা টোটালি ভিন্ন জিনিস। উনি যে প্রজেক্টের কথা বলছো এটা পলিটিক্যাল স্ট্রেংথেনিং প্রজেক্ট, তুমি গুগল সার্চ করো এটা পেয়ে যাবে, এটা কি প্রজেক্ট, কত বছরের প্রজেক্ট, এটা কারা চালায়, সব ওর মধ্যে আছে। হয়তো বলতে পারো যে আমি ইউথদেরকে নিয়ে কাজ করি, তো মানে হয়তো ওইভাবে জিনিসটা কানেক্ট করছে, হ্যাঁ, বা আমি ডেমোক্রেসি নিয়ে কাজ করি ওই জন্য ওইভাবে কানেক্ট করছে। কিন্তু মানে ট্রাম্পের বড় বড় প্রজেক্ট কিংবা বাংলাদেশের বড় বড় এনজিওরা প্রজেক্টগুলো পায়, আমি তো এনজিও না, আমি তো ঢাকা ইউনিভার্সিটি চাকরি করি, তো আমার সাথে এই প্রজেক্টের তো কোনো সম্পর্ক নাই। ট্রাম্প আমার টাকা দেবে, মানে আমি তো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি তো এলিজিবল না ইভেন অ্যাপ্লাই করার জন্য। আমার তো কোনো অর্গানাইজেশন নাই, আমি কোথা থেকে ফান্ড পাবো? আর এই ধরনের ফান্ড যদি মানে ধরো দিয়ে থাকে, মানে আমি তো কথার কথা বলতে আমার সাথে, তো দিয়ে থাকলে ইউএস গভর্নমেন্ট জানে না কাদেরকে দিয়েছে, তাদের কিছু তথ্য নেই। ইউএস গভর্নমেন্টের ভয়টা কিসে? তাদের টাকা তারা দিচ্ছে, তারা বলতে অসুবিধা। মানে ফান্ড তো মানে ইউএস অর্গানাইজেশন ছাড়া ইউএস তো ফান্ড দেয় না। মানে আমি তো এলিজিবল না, আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার হিসেবে আমি ফান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। আমি অ্যাপ্লাই করতে গেলে ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে আমার অ্যাপ্লাই করতে হবে। আমি কাজ করি হচ্ছে আইএফএস এর সাথে, আচ্ছা, ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকট্রাল সিস্টেমস, ওদের সাথে। ওটা একটা ইউএস বেসড অর্গানাইজেশন। ওটা আমি 2013 সাল থেকে ওদের সাথে ছোটোখাটো বিভিন্ন রকমের কাজ, ওরা মাঝে মাঝে আমাকে ফান্ড দেয়। হ্যাঁ, খুব ছোটো ছোটো ফান্ড। আমি ধরো একটা প্রোগ্রাম করবো, ওদের সাথে কমিউনিকেট করি যে তোমাদের কোনো, যেহেতু আমার সাথে অনেকদিন আগে থেকে যোগাযোগ, তো মাঝে মাঝে ওরা আমাদেরকে ফান্ড দেয়। কিন্তু এখন মানে যে জিনিসটা বলা হচ্ছে, ট্রাম্প যে প্রজেক্টের কথা বলছে সেটা হচ্ছে তোমার মানে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রজেক্ট। ওই প্রজেক্টের সাথে আমি যতদূর জানি আইএফএস এর কোনো সম্পর্ক নেই, আমাদের তো কোনো সম্পর্কের প্রশ্নই আসে না। ইউএসআইডির সাথে আমার পার্সোনালি কোনো সম্পর্ক নাই, কারণ এটা সুযোগ নাই। কারণ ইউএসআইডি প্রজেক্ট দেয় হচ্ছে ইউএস বেসড অর্গানাইজেশন, এটা ওদের রুলসের মধ্যেই। আচ্ছা, মানে ইউএসএ যারা রেজিস্ট্রেশন আছে তারা পায়, যেমন ধরো ডিআই পায়, আইআরআই পায়, আইএফএস পায়, এরকম অনেক এমএসআই বিভিন্ন নামের অর্গানাইজেশন আছে। ওরা পরে ধরো আমাদেরকে বিভিন্নভাবে ছোটখাটো সাপোর্ট দিতে পারে, মানে এটা ডিপেন্ড করে হচ্ছে ওদের রিকোয়ারমেন্টের উপর। কিন্তু যে $29 মিলিয়ন তো ট্রাম্প নিজেই রেফারেন্স দিচ্ছে এবং উনি বলেও দিচ্ছে যে এই প্রজেক্টের নাম এটা। হ্যাঁ, ওটা আপনাদের এইটার নাম, আমাদের নাম তো প্রশ্নই আসে না। তাহলে তুমি ইউটিউবটা শোনো, উনি প্রজেক্টের নাম বলছে স্ট্রেংথেনিং পলিটিক্যাল। উনি তো বলছে প্রজেক্টের নাম, কিন্তু আমরা একটু তথ্য মতো ঘেটে দেখলাম আসলে আপনার যেটার পরিচালক আসলে এমজিআই, এইটা থেকে এইটা নাকি পাইছে, টাকা পাইছে, এবং মানে এটা তো মেম্বার 2 জন নাকি? মেম্বার আসলে কয়জন? এটা কোনো মেম্বার নাই, এটা কোনো অর্গানাইজেশন না, এটা হচ্ছে একটা প্রোগ্রাম। না, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এটা কোনো অর্গানাইজেশন না, এটা আমি চালাই এই প্রোগ্রামটা। মানে আপনি একজন মাত্র? হ্যাঁ, এটা তো মানে রিসার্চ প্রোগ্রাম, এটা তো কোনো তাহলে সারা বাংলাদেশে স্টুডেন্টদেরকে নিয়ে যে প্রোগ্রামগুলো করা হয় আসলে আমার প্রোগ্রাম, আমার নামে আসে এগুলো, আমি এলাম এটার মডারেটর। আচ্ছা, মানে এটা হলো একটা নেটওয়ার্ক। হ্যাঁ, এটা আমি চালাই। আমি মানে ধরো কখনো যেমন এখন ইউএসএ ফান্ড বন্ধ, এখন পর্যন্ত আপনাদের অর্গানাইজেশন সারা বাংলাদেশে কয়টা করেছে, প্রোগ্রাম করেছে? না, ফার্স্ট অফ অল অর্গানাইজেশন না। হ্যাঁ, এটা একটু কারেকশন করতে হবে, কারণ অর্গানাইজেশন রেজিস্ট্রেশন করতে হবে, অর্গানাইজেশন না। আমি তো 2013 সাল থেকে কাজ করি। আচ্ছা, 13 সাল থেকে? হ্যাঁ, আমি 13 সাল থেকে কাজ করি। আমি তখন কাজ করতাম গ্যান্ট ইউনিভার্সিটি বেলজিয়ামের সাথে, তারপরে ইউএনডিপির সাথে, ছোটো ছোটো কাজ আর কি। মানে এগুলোর ওই অর্থে কাজ বলে না, কারণ আমি তো এনজিও না। আমার হলো বিভিন্ন ওয়ার্কশপ করা, ট্রেনিং করা, সেমিনার করা, এগুলো রিসার্চ করা, এগুলো তো অত ফান্ড লাগেও না, ছোটো ছোটো কাজ। তো সুতরাং আমি এগুলোর সাথে তো ওই যে বড় ফান্ড, এর সাথে আমার কোনো কানেকশনই নেই। সরাসরি ইউএসএআইডির সাথে কাজ করার কি আপনাদের কোনো পরিকল্পনা ছিল কিনা? না, আমার ইউএসআইডি যেমন আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটিকে একটা ডেমোক্রেসি ল্যাব বানিয়ে দিয়েছে। আচ্ছা, এটা সম্ভবত ভেরি রিসেন্টলি ওরা বানিয়ে দিয়েছে, এবং এটা নিয়ে মানে আমি জানি না প্রজেক্ট কি পরিচালক, আমি এটা পরিচালক, কারণ আমি ওই আইএফএস এর মাধ্যমে এই জিনিসটা ওদেরকে অ্যাপ্রোচ করছি, আমাদেরকে একটা ল্যাব বানিয়ে দেয়। কারণ এখন তো ইউনিভার্সিটির র্যাঙ্কিং ট্যাঙ্কিং এগুলোর জন্য দরকার। আজকেও আমাদের এখানে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে এগুলো। তো এটা বানাইছে, এটা বানানোর পরেই মানে ধরো মানে আমি জানি না, এটা হয়তো আমরা অ্যাপ্রোচ করতাম বিভিন্ন অর্গানাইজেশনকে যে কারা এটাকে সাপোর্ট দেবে, এটা বানানো হয়েছে। তো এখন তার আমরা মানে যেহেতু ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ করে দিয়েছে, আমরা হয়তো ওনাদের কাছে পারবো না, বাট অলরেডি আমরা যেমন আমি বার্কলেতে লিখেছি যে আমাদের একটা ডেমোক্রেসি ল্যাব আছে, তোমরা এটাকে ইয়ে করো,
ফান্ড দাও। পাশাপাশি ইউনিভার্সিটিকেও আমি মানে অলরেডি চিঠি দিয়েছি যে কারণ একটা ইনফ্রাস্ট্রাকচার বানাইছি এটা তো কিছুটা ইয়ে হওয়া দরকার, মানে কাজ হওয়া দরকার। তো কাজ করতে হবে। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো আসলে আসতেছে এইটা নিয়ে আপনি বিব্রত করতেন? না আমি তো বিব্রত করি, কারণ আমরা যারা এই ইউনিভার্সিটির কোলাবোরেশন পার্টনারশিপ নিয়ে কাজ করি, এই প্রশ্ন আমাকে বিবিসি করছে আসলে আমরা বিব্রত, কারণ এটা তো মানে একটা আমি চাকরি করি ইউনিভার্সিটিতে, আমি রিসার্চ করি, গবেষণা করি, আমার অনেক মানে পার্টনারশিপ আমি চেষ্টা করি ছাত্রদের জন্য, আমার নিজেদের জন্য, আমার কলিগদের জন্য, কারণ এইসব প্রজেক্টে আসলে তো আমি একা কাজ করি না, কারণ অনেকে নিয়ে কাজ করি, তাই না, স্টুডেন্ট। তো বিব্রত না এটা, মানে এই প্রশ্নগুলো উত্তর দিতে হচ্ছে, এটা বিব্রতকর অবস্থা। থ্যাংক ইউ তাহলে। ঠিক আছে। ফোন দিও আমি